আমার আজকের রেসিপি দই ইলিশ। ইলিশ মাছ কম বেশি আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি। আর যারা এই মাছটা খান তারা জানেন যে যেভাবেই রান্না করা হোক না কেন ইলিশ মাছ খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর দই ইলিশ মানে আমার আজকের যে রেসিপিটা এটা খুবই কমন, প্রায় প্রত্যেকেই বাড়িতে রান্না করে থাকেন। তবে একেকজন তো একেক রকমভাবে রান্না করেন। আজকে আমি শেয়ার করব যে আমি এই দই ইলিশটা কীভাবে রান্না করি। তো চলুন দেখে নেওয়া যাক এই দই ইলিশের রেসিপিটা। এর জন্য আমি 200 গ্রাম মতো টক দই নিয়েছি। একটা স্ট্রেনারে একটা পাতলা কাপড় নিয়ে তাতে এই টক দইটা পুরো ঢেলে দিলাম, মানে জলটা ঝরিয়ে নেবো আর কি দইটার। পুরো দইটা ঢেলে এবার কাপড়টা দিয়ে এটাকে ঢাকা দিয়ে ওপরে একটা ভারী জিনিস চাপা দিয়ে রেখে দেবো মিনিট 15। ততক্ষণে একটা বাটিতে আমি 2 টিস্পুন সাদা সর্ষে নিলাম, এটা মিহি পেস্ট করে নেব। 15 মিনিট পর দেখুন দই থেকে একেবারে জল ঝরে গেছে। এবারে এই দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এভাবে দই থেকে জলটা ঝরিয়ে নিলে রান্নার টেস্টটা কিন্তু ভালো আসে আর টেক্সচারটাও খুব ভালো আসে। দেখুন খুব ভালোভাবে ফেটানো কমপ্লিট। এবার চলুন মাছ ম্যারিনেশনের পালা। এখানে আমি 750 গ্রাম ইলিশ মাছ নিয়েছি, যেটা খুব ভালো করে ধুয়ে রেখেছি। এতে দিলাম হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ আর হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এতে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব মাছের সাথে, যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশে থাকে। মিনিট 15 ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট 15 পর ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে 7 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি। তেলের কাঁচা গন্ধ চলে গেলে, ভালোভাবে গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন। আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর 5 ফোড়ন দিয়েছি হাফ টিস্পুন। ফোড়নের একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে কয়েক সেকেন্ড পর এতে ওই ম্যারিনেটেড ইলিশ মাছগুলো দই থেকে ছাড়িয়ে নিয়ে একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো। ফ্লেমটা মিডিয়ামে করে মাছগুলো সামান্য একটু ভেজে নেব। অনেকে অবশ্য মাছ ভাজেন না, কাঁচাই করেন। তো আপনারা যদি চান তো সেভাবেও রান্না করতে পারেন। আমি হালকা একটু ভেজে নিই। মিডিয়াম ফ্লেমে একটুখানি ভাজা হয়ে গেলেই মাছগুলো আমরা উল্টে দেবো। 30 সেকেন্ড কি 45 সেকেন্ড রাখলেই হবে, এর বেশি রাখার প্রয়োজন পড়বে না। দেখুন মাছগুলো কিন্তু হালকা ভাজা হয়েছে, একেবারেই হালকা ভাজা, কোনো কালারও আসেনি সেরকম। এভাবে আরেকটা পাটও এরকম হালকা করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি বাকি যে টক দইটা সেটা দিয়ে দেব। আর যেই পাত্রে টক দইটা রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে অল্প একটু জল এর উপর দিয়ে দেবো। ফ্লেমটা এখন একদম লোতে করে দেবো, নাহলে কিন্তু দইটা কেটে যাবে। ফ্লেম হাইতে রেখে টক দই দিলে সেটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার হালকা হাতে দইটা মশলার সঙ্গে মিশিয়ে দেবো। মশলার সঙ্গে মিশে গেলে আবার ফ্লেমটা মিডিয়ামে করে দেবো। আমি একটু বেশি নেড়ে ফেলেছি, যার জন্য দেখুন মাছটা গেছে ভেঙে। যা গিয়ে আর কি করা যাবে, আপনারা কিন্তু একটু হালকা হাতে দইটাকে মেশাবেন, হ্যাঁ, নাহলে ইলিশ মাছটা খুব নরম, ভেঙে যায়। এবার একটা দিক খুব ভালোভাবে ফুটে গেলে মিনিট 2 পর আবার কিন্তু মাছগুলো একে একে উল্টে দেবো, যাতে অপর পিঠটাও ভালোভাবে ঝোলের সঙ্গে ফুটে যায়। মিনিট 2 ভালোভাবে আবার ফুটে যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সেই সাদা সর্ষে বাটা, আর দেব অল্প একটু নুন টেস্টার জন্য, আর অল্প একটু কাঁচা সর্ষের তেল। এবারে আরও মিনিট 2 এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মাছটাও পুরো সেদ্ধ হয়ে যায় আর ঝোলগুলো পুরো মাছের মধ্যে ঢুকে যায়। মিনিট 2 পর ঢাকাটা খুলে নেব। দেখুন ঝোলের টেক্সচারটা খুব বেশি ঘনও হবে না, আবার একদম ট্যালট্যালে ঝোলও নয়, খুব সুন্দর হয় দেখতে। এবারে ফ্লেমটাকে আমরা অফ করে দেব আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আরও মিনিট 2 মিনিট পর ঢাকা খুলে দিলে রেডি আমাদের দই ইলিশ। 3টে চেরা কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দিয়েছিলাম। এই সময় কাঁচা লঙ্কাটা দিলে এর গন্ধটা খুব ভালো আসে ঝোলের মধ্যে। তো এবার এটা রেডি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। আমরা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব মাছগুলো আর কি। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে করে দেখতে পারেন, খুব ভালো লাগে। ঝোলটা খুব একটা বেশি ঘনও হয় না, আবার একদম ট্যালট্যালে পাতলাও হয় না, কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর কি। তো যাই হোক, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাতে করে আমি নতুন কোনো রান্না যখন আপলোড করব তার নোটিফিকেশনটা আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে।